ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা বুবলির ব্যক্তিগত রেষারেষি যেন থামছেই না। একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে মাতিয়ে রাখছেন ভক্তদেরও। এবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলি জানান শাকিব খানের নামও উচ্চারণ করতে চান না তিনি। সামিয়া বিন্দুর প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান বিঞ্জু। যদি বিশ্ব মা দিবসের কথা বলি, সেই মা দিবসে যেভাবে আসলে আমাকে সম্মান জানিয়েছে সেটা আসলে সবাই দেখেছে। তো আমার মনে হয় যে রিলেশনগুলো আমরা সেটা আসলে উনি ওনার জায়গা থেকে কেন দিয়েছেন বা কেন এসছে সেটা তিনি আমার জায়গা থেকে আমি আমার যারা গার্ডিয়ান আছে তারা অভিভাবক আছে তাদের সাথে কথা বলছি। তো ইনশাআল্লাহ আপনি বলেছেন আইনজীবীর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা নেবেন, আসলে কি নেবেন কিনা? এখানে আমার গার্ডিয়ান, আমার যারা সিনিয়র্স আছেন তাদের সাথে কথা হচ্ছে, কারণ আমার কাছে আমার আত্মসম্মান চলা থাকে এবং এখানে শুধু আমি আমার সন্তানও আছে। উনি শেহজাদের কাছে কিছুদিন পরে এটার জবাবদিহিটা কি দিবেন সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম। এবং উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে। এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে। তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানাত এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান, উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন। আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি। তার আগে আমি নিউজ প্রেজেন্টার ছিলাম। তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। সো আমার এই দীর্ঘ 10-12 বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপারস আছে, সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই, সেটা কি তাহলে আমার ফল্ট? এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি? ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে? সো এটা উনি আসলে উত্তর দেখ। আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না। আমি আমার সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না। আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন। কিন্তু তিনি যদি আমাকে, তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায়, এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না। বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন। আমি হাম্বল রিকোয়েস্ট করব যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুন, কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে, এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই। কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি, আমি শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে শেল্টার হিসেবে রাখতে চাইবে, সামনে রাখতে চাইবে। সো এটা কি আমার ভুল হয়েছে? দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর। আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না, আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি না। আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।